আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি সোরায়া রেসিপিতে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই একটি সহজ রান্নার রেসিপি, চানা ডাল বা ছোলার ডাল ভুনা রেসিপি। আশা করছি সবার এই রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলি পেয়ে যান। প্রথমেই দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে এই ছোলার ডাল বা চানা ডাল ভুনা করতে। আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ ছোলার ডাল, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 2টি তেজপাতা, 4টি এলাচ, 2 টুকরা দারুচিনি, 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1টি টমেটো কিউব করে কাটা, আর তেল পরিমাণ মতো। এখানে ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর ডাল সিদ্ধ করার আগে অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। আর কেউ যদি ডাল আগে থেকে ভিজিয়ে রাখতে ভুলে যান সেক্ষেত্রে কিন্তু গরম পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে তাতেও হবে। এখন 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা যখন এভাবে সিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ চাপ দিলে দেখেন ভেঙে যাচ্ছে, তখন বোঝা যাবে যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলা অফ করে দিয়ে পানি সহ ডালটা রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে প্রায় 2/3 কাপের মতো তেল ইউজ করেছি, আপনারা কম বেশি ইউজ করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, আর দিয়ে দিচ্ছি দারুচিনি। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি হয়ে যাবে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। সব মশলা আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে এখন দিয়ে দেব টমেটো। এভাবে টমেটো দিয়ে একটু ভালো করে ভুনে নিচ্ছি। এবার দিয়ে দেব প্রায় 1 কাপের মতো পানি। এখন ঢেকে এটাকে রান্না করব, আর বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। এভাবে মশলাটাকে
ভালো করে ভুনে নিতে হবে 5-6 মিনিট। মশলা যখন এরকম ভুনা ভুনা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা। আমি এর ভিতরে আর কোনো এক্সট্রা পানি ইউজ করব না, কারণ সিদ্ধ করার সময় ডালের ভিতরে যে পানি ছিল সে পানি সহ ডালটা দিয়ে দিয়েছি। আর কারো যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু আরও 1 কাপ পানি ইউজ করতে পারেন। এখন এই ছোলার ডাল আরও 3-4 মিনিট মশলার সাথে ভুনে নেব। যখন ডালটা ভুনা ভুনা হয়ে এইভাবে মাখা মাখা হয়ে যাবে, অর্থাৎ তেল উপরে ভেসে উঠবে, তখন চুলাটা অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজার ছোলার ডাল ভুনা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। নিজে ট্রাই করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।